কাঁচা শিম কিভাবে ফ্রোজেন করে সারা বছর খাওয়া যায়, কোন পদ্ধতিতে রাখলে আপনার শিমটা একদম ভালো থাকবে, খেতে একদম সুস্বাদুই থাকবে, স্বাদের নড়চড় হবে না, হেরফের হবে না, সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। তো আমি সবগুলি শিম এভাবে রগগুলি আমি কেটে পরিষ্কার করে নিব। আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম শিমগুলি। তো সবগুলি রগ আমার কাটা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি বলক তুলে। তো পানির মধ্যে শিমগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে 1 মিনিট শুধু এখানে রেখে 1 মিনিটের মধ্যেই আমি তুলে তারপর সাথে সাথে একটা ঝাঁকিতে নিয়েছি, পানিটা ঝরিয়ে তারপর আমি একটু ঠান্ডা পানিতে, কলটা ছেড়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। তো এভাবে সবগুলি শিম আমি একদম বলক তোলা যে পানিটা, সে পানিটাতে দিয়ে তারপরে তুলে নিচ্ছি, নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। বাকি শিমগুলো এভাবে আমি করে নিচ্ছি এক এক করে। 1 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে শিমটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি ডিপ ফ্রিজে বোলের মধ্যে পানি নিয়ে 6-7 ঘন্টা রেখেছিলাম। উপর দিক থেকে একটু বরফ জমেছে, এরকম অবস্থায় নামিয়ে একদম শিমগুলি সাথে সাথে এখানে আমি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার এখানেও দিয়েছি, যাতে একদম গরমের কোনো স্পর্শ না থাকে শিমগুলির মধ্যে, তাহলে নরম হয়ে যাবে। তারপরে এখানে 4-5 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমি পানিটা ঝরিয়ে নিব। স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। তারপরে এভাবে একটা ডালার মধ্যে নিয়ে নিব, ছড়িয়ে দিব। পানিটা ঝরিয়ে ডালার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে যদি একটু পানি থাকে, একটা পাতলা কাপড় দিয়ে আপনারা পানিটা শুকিয়ে নেবেন। তো আমি একটু পাতলা কাপড় দিয়ে উপর থেকে পানিগুলি সরিয়ে নিয়েছি, যাতে পানি একটু না থাকে। তারপরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে নিয়ে নিলাম। এভাবে আপনি নিয়ে সারা বছর খেতে পারবেন। রমজান আসতেছে, রমজানে আপনি এটা বেসন দিয়ে চুবিয়ে তারপরে তেলে ভেজে খেতে পারবেন, বেগুনির মতো। তো এইভাবে করে আমি কয়েকটা বক্সে রেখে, চাইলে আপনি মাছ দিয়ে খেতে পারেন, রান্না করে নিরামিষ খেতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটা সারা বছর খেতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, একদম অথেন্টিক একটা ফ্রোজেন পদ্ধতি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।